আগে ছোটোবেলা ভাবতাম যে ঈদ হবে, ঈদে আমরা ভালো ভালো খাবার খাবো, ভালো ভালো সুন্দর সুন্দর ড্রেস পরবো, ঘুরতে যাব বা সবার বাসায় যাব, সালামি নেব। এটা হচ্ছে ঈদের কারণ। আর আমরা কেন মা কেন শুধু বাসা বাড়ি পরিষ্কার করে, হাঁড়ি পাতিল মাজে, এত কাজ করে, কিন্তু এখন বুঝতেছি যে না, ঈদের সময় শুধু জামা কাপড় পরা বা সাজুগুজু করাই কিন্তু মেন কিছু না। বাসা বাড়ি পরিষ্কার করা বা সকল কিছু করাই কিন্তু একটা কাজ, এটাও কিন্তু ঈদের একটা অংশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আগে আমার আম্মাকে দেখতাম যে ঈদ আসলে টুকি টুকি এটা পরিষ্কার ওইটা পরিষ্কার নিয়ে ব্যস্ত থাকতো। আর এখন কিন্তু আমিও সেম কাজই করতেছি। আমরা দুজন বউ শাশুড়ি মিলে আমরা আমাদের বাসা বাড়িটাকে খুব পরিষ্কার করার ফিটফাট করার করতেছি যে না, এটাও এখন একটা ঈদের একটা অংশ। আমাদেরকে আমাদের বাসা বাড়িটাকে কিন্তু ক্লিন করতে হবে। আগে মাকে বলতাম, মা কেন আমাদেরকে দিয়ে শুধু পরিষ্কার করা, এটা এই কাজ ওই কাজ করাতে চাই। যাই হোক, এটা তো করতেই হবে। আমি এখানে হালিম রান্না করছিলাম ইফতারের জন্য। ইফতারে বুট মুড়ির পাশাপাশি আজকে আমি একটু হালিমটাও রেখেছি, যেহেতু রোজাটাও চলে যাচ্ছে। কিছু হাড় মাংসগুলো ফ্রিজে ছিল, সেগুলো হচ্ছিলো, তো এখনও তো আমার আর বাড়ানো খাওয়া হয়নি, সেই জন্য ভাবছিলাম যে এটা করে ফেলি। তারপর এখানে হালিম দিয়ে খাওয়ার জন্য আমি গরম গরম পরোটা ভেজে নিয়েছিলাম। জানেন, আমি এই 6টা পরোটা 12 মিনিটে বানাইছি এবং ভাজছি, মানে এত র্যাপিড গতিতে আমি এই পরোটাগুলো বানিয়েছি, যাতে একদম সন্ধ্যার টাইমটাতে বানিয়েছি, যাতে গরম গরম থাকে আর সবাই গরম গরম খেতে পারে আর মুচমুচে থাকে। আর পরোটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তাই তো আমার ওই ইফতারের ওই খাবারটাও রেডি হয়ে গিয়েছে। আর এটা আমরা সন্ধ্যা রাতের আর ভোর রাতের খাবারটা রান্না করছি। পাশে আমি সিম ভাজি করছি। আমার শাশুড়ি মা এভাবে সিম ভাজি করে, আর এই সিম ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। বিচিওয়ালা যে সিমটা আছে সেটা এভাবে আস্তে আস্তে শুধু সিমটা ভাজি করে খেতে অনেক ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর এই চুলায় আমি একটু সিম, আলু, তারপরে ছোটো আলু যেটাকে আমার পছন্দের, আর বেগুন এসব দিয়ে আমি চাপা শুটকি রান্না করছি। এটা শুধু আমার জন্য, এই জন্য অল্প একটু করে রান্না করছি, কারণ এই শুটকি তরকারি আমাদের বাসায় খায় না, আমি একা খাই। সেই জন্য আবার ভুনা করলে খায়, আবার এভাবে ভেজিটেবল দিয়ে রান্না করলে ওরা কেউ খায় না। সেই জন্য আমি আমার জন্য রান্না করছি, কারণ এই তরকারিটা আমার খুব পছন্দের। বিশেষ করে শুটকি আমার অনেক পছন্দের খাবার। আর এই তো এখানে চিংড়ি মাছ দিয়ে কচু শাক ভাজি করব। কচু শাকগুলোকে আমি কচু শাকে অনেকগুলো রসুন দেবেন, তাহলে দেখবেন কি কচু শাক খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো আমার কচু শাকটা ভাজা হয়ে গেছে, কিন্তু একটা খারাপ কথা আমার কচু শাক একটু তেলটা বেশি হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে তেলটা এতটা হয়ে যাবে। যাই হোক, তারপর আমি তেলটা একটু ছাঁকা দিয়ে উঠিয়ে নিয়েছিলাম। আর এই দিক দিয়ে আমি চিংড়ি মাছ ভুনা করছি। এটা ছোট ছোট চিংড়ি মাছগুলো ছিল, এগুলো ভোর রাতের জন্য ভুনা করে রেখে দিচ্ছি, যাতে ভোর রাতে খাওয়া হবে। আবার দেখা যাচ্ছে প্রত্যেক দিন রান্না করার পরে টুকিটাকি তরকারি থেকেই যায়। আর একটু একটা টিফিনের খাবার এসেছিলো ফ্রেন্ডের বাসা থেকে। আর এখানে ছিল মোরগ পোলাও, খুবই ভালো ছিল খাবারগুলো। থ্যাংক ইউ ফর ফ্রেন্ডস, এত ভালো খাবার জন্য থ্যাংক ইউ। আর আমার পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।